গুড মর্নিং এভরিওয়ান। আজকে এখানে খালি মাকে যে খাবার দাবারগুলো দেওয়া হবে সেগুলো রান্না হবে। কচুর লতি হচ্ছে, তারপরে গুগলি হচ্ছে, রসুন পোস্ত, আলুর চোখা, আলুর চপ, মা যা যা খেতে ভালোবাসতো সে সমস্ত কিছু হবে। ভাইকে নিয়ে দিদির পুতুল খেলা হয়েছে এখানে। ভাইটাকে দেখো পুতুলের মধ্যে মুখী জলের বোতল নিয়ে শুয়ে আছে। ভাই এখানে ব্রেকফাস্ট করছে ওটস, আর দিদির এই ঘুগনি আর লুচি। আজকে ফার্স্ট মে, মায়ের কাজ অ্যান্ড সবসময়ের মতন এটাই ঠাকুরের কাছে প্রার্থনা থাকবে সবার মনে মায়ের প্রতি শ্রদ্ধা ভালোবাসা যেন চির অটুট থাকে। অ্যান্ড তোমরাও এটাই প্রার্থনা করো সেই মানুষটা যেখানে আছে যেন ভালো থাকে, আর তার এই পরিবার, তার এই সংসার যেন সবসময় সব বিপদ থেকে দূরে থাকে। আপাতত মা যে খাবারগুলো খেতে ভালোবাসতো সেগুলো সবাই নিচে তৈরি করছে, আর বাকিদের জন্য রান্না এখানে ছাদে হচ্ছে। আর হলরুমটাকে আজকে সকালে পুরো ভালো করে ধুয়ে পরিষ্কার করা হলো। এখানে আমরা করছি ব্রেকফাস্ট, আর এই একজন জানালা দিয়ে একটা জলের বোতল ফেলে দিল বাইরে। যাও নিয়ে এসো। ওই দেখ, তুই জানালা দিয়ে বোতল ফেললি, পূর্ণিমা দিয়ে নিয়ে এসছি। কি অবস্থা! বেলা এখন 11:30, স্নানে যাবো। তার আগে একবার উপরটা দেখে আসি কত দূর কি হলো। এখানে রান্না সব কমপ্লিট, ডাল, আলু পটল, শুক্তো, মাছ ভাজা, শাক, চাটনি, মাছ, আর এখানে লাস্টে ভাতটা হচ্ছে। সব কিছুর মধ্যে রিহু ঠাম্মির জন্য এই বাসটা দিয়ে গেছে। কালকে আমরা কি সুন্দর এসে গেলাম, আর আজকে মাসিরা 2 ঘন্টা নাকি আটকে গেছে, তাও আবার ভোর 6টায় বেরিয়ে। 6:10 বাড়ি থেকে বেরিয়েছি আর এখানে পৌঁছালো 11:15, অলমোস্ট 6 ঘন্টা। বেলা এখন 3:10, আমি কাকিমা আর ওরপি এখানে খাচ্ছি। বাট আর মাছ টাছ খেতে কিছু ইচ্ছা করছে না, সিম্পল ভাত, ডাল, আলু পটল। বিকেল এখন 4:10। আজকে সবাই এসেছিল, সবারই খাওয়া দাওয়া হয়ে গেছে, অনেকে চলে গেছে, বাকিরা নিচে গল্প করছে। বাট আজকে সব কিছুর মধ্যে রিহুর এই কাজটা আমাকে এত বেশি অবাক করলো আজকে। মানে সবাই এসে মায়ের ফটোতে মালা দিল, তারপরে শান্তি কামনায় আমরা এখানে 1 মিনিটের নীরবতা পালন করছিলাম। তখন রিহু আমাদের সামনেই ছিল, ও চুপটি করে দাঁড়িয়েছিল, ওর হাতে বাসটা ছিল, অনেকক্ষণ ধরে এটা নিয়ে খেলছিল। তারপরে কখন মানে ওই মায়ের জন্য খাবারগুলো সাজিয়ে দেওয়া হয়েছিল, ওর পাশে রেখে চলে গেছে। আর এটা ওর খুব প্রিয় একটা বাস, তো মানে আমার জিনিসটা এত টাচ করলো আমাকে। এটা ঠাম্মির জন্য। সবার খাওয়া হয়ে গেছে, মাসি আর মেশো বেরিয়ে যাবে, তো ওদের জন্য চা করছি। বাবা খাবে, কোকোনেটু আছে। সাবধানে যেও। বাই। হ্যাঁ, বিকেল এখন 5:30। ফাইনালি স্নান টান করে ফ্রেশ হলাম। আর আজকের গরমটা একটু মানে কম্পারেটিভলি কালকের থেকে কম। পেছনে বসাবেই ও। সিট ডাউন বলছে। দিদিকে এখন এর গাড়ির পেছনে বসতে হবে। বস বস
দিদি বস। Go, you go. Hey, Joe. Push. 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 তুমি একটু আগিয়ে এসো, নাহলে দিদি বসবে কি করে? Push. Push. হ্যাঁ তুমি একটু আগিয়ে এসো, আগিয়ে এসো। বসেছি। যা। তাই বসেছি। কি হলো? আর আমি গিয়ে কি করবো? দিদি দিদি চল কি হয়েছে? মামি কি হলো? মামির ছুটি খেলে চল দিদি কই? কি হলো? ওইসব ফেলেছে এগুলো। আমায় ও বাবা এখন এসে দেবে। সন্ধ্যা এখন 7:45 অ্যান্ড সকালে যে মাকে যে খাবারগুলো দেওয়া হয়েছিল এগুলো এখন জলে দিতে হবে। আমরা পৌঁছে গেছি পুকুর পাড়ে, এখানে সাইডে রেখে দিয়ে যাবো। বাড়ি গেলাম, দেন এলাম নতুন পুকুরে। এই যে কয়েকটা জিনিস নেওয়ার ছিল, এই যে ছোট কাকুর বাইক নিয়ে এসেছি, সুপার স্প্লেন্ডার। আলাদাই আরাম এই বাইক চালিয়ে। তিতলি গোপাল নিয়ে এসছে এখানে, সব ভাই ভাইয়ের মিট হচ্ছে আজকে। এখানে তুলে দিয়েছি গপু ভাই, হ্যাঁ ঘুরে ঘুরে দেখছি। আপেল আপু 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 বাবা ভাত আছে তোমার আর আলু পোস্ত, আর আমাদের সবার ভাত উপরেই আছে। আজকে 2 গোপালকে খাবার দিচ্ছি, ফল, মিষ্টি, আপেল, কলা, মিষ্টি, ও বিস্কিট। তিতলি, 2 গোপালকে এখানে খাবার দেওয়া হয়েছে। মানে না তুই কি দিদির কোল থেকে নামবি? সারাদিন দিদির কোলে কোলে ঘুরছে। রাত্রে এখন 9:30, এবার সবাই যাচ্ছে ওপরে, ওখানে খাওয়া দাওয়া হবে। জল ঢালা ভাত, পোস্ত আর মাছ ভাজা। ফার্স্ট ব্যাচ আমাদের। না এটা চিকেন ব্যাচ দেখ দেখ দেখ, হাতে একটা পাপড় নিয়েছে। কি ফাইনালি কি রেসিপি হলো? আমি এটা তেঁতুল দিয়ে টক করব, আচ্ছা, মাছের মাথা আর মাছের ডিম দিয়ে তেঁতুল দিয়ে টক। টক হবে কালকে। তেঁতুল দিয়ে আম দিয়ে টক, আম দিয়ে দেখি দাদা তুমি খাবে নাকি? আম দিয়ে করলে একটু আম দিয়ে রাত্রে এখন 10:30, সবাই জাস্ট বাড়ি গেল। বাকি কালকে রাত্রে 7 বার পাওয়ার কাট হয়েছিল। আই জাস্ট হোপ কি আজকে আবার না হয় এরকম।